নামে সারা বাংলাদেশে মামলা হয়েছে। কয়েক কোটি বিএনপির নেতা কর্মীরা আসামি হয়েছে। এমন কোন গ্রাম নাই যেখানে বিএনপির নেতা কর্মীরা আসামি হয় না। শত নির্যাতনের পরও বিএনপি সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আরশাদ সাহেব বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল জাতীয় পার্টির আমলে। অনেক নির্যাতন করেছিল এবং আমাদের বড় বড় নেতাদেরকে আরশাদ সাহেব তার দলে ফিরিয়েছিল। তিনি মনে করেছিলেন বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আপনাদের দোয়ায়, এদেশের হাজার কোটি কোটি গরিব মানুষের দোয়ায় এরশাদের দল জাতীয় পার্টি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিলুপ্ত হয় বিএনপি বিলুপ্ত হয়। এরপর আওয়ামী লীগ আসলো, তারাও বিএনপিকে বিলুপ্ত করতে চেয়েছিল। 60 লক্ষ মামলা হয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে, কয়েক লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীকে জেলে দিয়েছে, যত ধরনের নির্যাতন আছে, গুম আছে, তারা করেছিল গত 15 বছর। কিন্তু বিএনপি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। সেই আওয়ামী লীগের লোকজন, ফ্যাসিস্ট লোকজন, তাদের সেই অপশাসনের জন্য, তাদের সেই স্বৈরাচারী শাসনের জন্য তারাই আজকে বিলুপ্তির পথে। এইটাই বিএনপি। আজকে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়। কারণ কি জানেন? বিএনপি পাকিস্তান পন্থীও না, বিএনপি ভারত পন্থীও না, বিএনপি বাংলাদেশের মানুষের কথা বলে বলে, বিএনপি সাধারণ গরিব মানুষের কথা বলে বলে, তাদের স্বার্থকে, সাধারণ মানুষের স্বার্থকে সবচেয়ে বেশি রেখে বলে বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়। বিএনপি হলো বাংলাদেশ পন্থী দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আপনারা জানেন। তিনি পিএম খালিতে এসেছিলেন, তিনি খাল খনন করেছিলেন। তার খাল খনন কর্মসূচি যদি ঠিকভাবে বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশের শস্যের অভাব হতো না। জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা নেয় তখন কিন্তু দুর্ভিক্ষ, বিদেশের সাহায্য ছাড়া বাংলাদেশ চলতে পারত না। বিদেশ থেকে চাল দেওয়া ছাড়া, গম চাল সাহায্য করা ছাড়া বাংলাদেশ চলতো না। তার দূরদৃষ্টির কারণে জিয়া রহমান জীবিত থাকতে বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করেছিলেন। এই খাল খনন কর্মসূচি, বর্ষার সময় পানি ধরে রাখা, সুদিনের সময় ওই পানি ব্যবহার করা, এরকম। ইসলামের পক্ষে যদি এই 54 বছরে অনেক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ইসলামের পক্ষে সবচেয়ে বেশি অবদান রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়া রহমান ক্ষমতায় আসার পর তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল সে সময়, এখানে যারা মুরব্বী আছেন আপনারা জানেন, সেই সময় বাকশাল কায়েম করা হয়েছিল শেখ সাহেবের সময়, কিন্তু জিয়া রহমান এসে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তিনি, এবং বহুদলীয় গণতন্ত্রের চর্চা চালু করেছিলেন। সেই সময় আওয়ামী লীগ, ইসলামী দল, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাম ডান সবাই তার থেকে অনুমতি নিয়ে, ওই জিয়া সরকারের থেকে, বিএনপি সরকারের থেকে অনুমতি নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিল। তিনি উৎসাহিত করতেন দেশে গণতন্ত্র থাকার জন্য। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন, এবং তিনি ইসলামী মূল্যবোধ, সমাজতন্ত্রের জায়গায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণেই সেই সময় থেকেই ইসলামের পক্ষে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলের প্রসার লাভ করে, এবং ইসলামিক দল হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য অনেকেই রাজনীতি করছে। এটা জিয়ার অবদান। আজকে যে পিএম খালি, জিলঞ্জা, কক্সবাজারের অনেক লোক সৌদি আরব থাকে, মিডল ইস্ট থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান। আপনারা জানেন সকলে। আমরা সব সময় সংস্কারের পক্ষে, আমরা সব সময় সংস্কার করে আসছি। জিয়া রহমান, বেগম খালেদা জিয়া 3 বার শাসন ক্ষমতায়, 4 বার শাসন ক্ষমতায় ছিল, জিয়া 1 বার আর বেগম জিয়া 3 বার।
যত সংস্কার আছে, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, যত সংস্কার আছে, সংবাদপত্রের স্বাধীনতা, তত্ত্বাবধায়ক সরকার যত সংস্কার করেছে, বিএনপি সংস্কার করেছে এবং বিএনপি সংস্কার কন্টিনিউ আছে। আমরা কথায় আর কাজে বিশ্বাস। জিয়া রহমান বলতো কথা নয় কাজ করেন। আমরা বিএনপির নেতা কর্মীরা, সহযোগীরা সব সময় কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আমরা জনগণকে যাই বলি আমরা সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করি। তারেক রহমান তিনি ৩১ দফা দিয়েছেন। আমরা সামনে যদি নির্বাচনে জিতি আমরা কি করব, আমাদের কর্মসূচি কি, ৩১ দফা আমরা দিয়েছি। আমি ছোট্ট করে বলতে চাই, সেই কর্মসূচিতে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। আপনাদের রোগ টোগ যা আছে ওই স্বাস্থ্য কার্ডের মধ্যে এই যে মেমোরিতে থাকবে, কম্পিউটারের মেমোরিতে থাকবে। আপনারা যখনই যাবেন বিনা পয়সায় আপনারা চিকিৎসা করতে পারবেন। তিনি গ্রামে গ্রামে আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পল্লী চিকিৎসক ঠিক করেছিলেন। তিনি একই কর্মসূচি নেবেন, গ্রামে গ্রামে গিয়ে আপনাদের স্বাস্থ্য সেবা দেবে পল্লী চিকিৎসকরা। কৃষকদের জন্য কৃষি কার্ড হবে, ওইখানে আপনারা স্থল লাগবে না, আপনারা ডাইরেক্ট গিয়ে অফিসে গিয়ে আপনাদের সার বীজগুলো নিয়ে আসতে পারবেন। মহিলাদের জন্য থাকবে ফ্যামিলি কার্ড, মহিলারা ওই ফ্যামিলি কার্ড নিয়ে তার সন্তান কয়জন কি লাগবে, তার সারা মাসের ভরণ পোষণ কি লাগবে, বিশেষ করে সাধারণ মানুষ, গরিব মানুষের সেই ব্যবস্থা করে দেবেন। শিক্ষা ব্যবস্থায় তিনি 2টা স্তর করবেন, একটা হলো কারিগরি শিক্ষা আর একটা হলো উচ্চ শিক্ষা। এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওই শিক্ষা, অনেক শিক্ষাই কাজে লাগে না। এই শিক্ষাকে কাজে লাগানোর জন্য তিনি কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেবেন বলেছেন। এইভাবে আমাদের অনেক কর্মসূচি, এগুলো আমাদের লিখিত কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো আপনাদের দেওয়া হবে। আর যদি আমরা এই কর্মসূচিগুলো আগামী 5 বছরের মধ্যে পালন করতে না পারি তাহলে আপনারা জনগণ আমাদেরকে ভোট দেবেন, আমরা চলে যাব। বিএনপি সব সময় মানুষের রায়ের পক্ষে। যখনই আপনারা আমাদেরকে ভোট দেন আমরা ক্ষমতায় যাই, যখনই আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করে ভোট না দেন আমরা ক্ষমতার চাবি বুঝিয়ে দিয়ে আমরা চলে যাই। দেখেছেন আপনারা অনেকবার আমরা জোর করে কখনো ক্ষমতায় থাকি নাই। যেমন আপনারা জাতীয় পার্টি এরশাদ সাহেব জোর করে অনেকদিন ছিলেন, আবার আওয়ামী লীগও 15 বছর ভোটের কারচুপি করে তারা ছিলেন। আমরা বিএনপি সেই রকম কোন দল না, আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা মুখে যেটা বলি আমরা সেটা করি। আমরা এই যে আমাদের নেতারা অনেকে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ বিভিন্ন কথাবার্তা বলে, আপনারা আমাদের সাথে অনেক সংসার করেছেন। 2001 সাল থেকে 24 বছর পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনারা, তখন কেন আপনারা আমাদেরকে চাঁদাবাজ বলেন নাই? এখন একটা চাঁদাবাজের, দখলবাজের নেগেটিভ তৈরি করে, কাহিনী তৈরি করে আপনারা যাতে জনগণ আমাদেরকে ভুল বুঝে, এটার জন্য আপনাদের ফেসবুক আছে, আপনাদের ওই যে কি বাহিনী একটা বলে, কি বাহিনী বলে, এরা মিথ্যা প্রচার করতে থাকে। ইসলাম ধর্মের সবচেয়ে গুনাহ কি, সবচেয়ে পাপ কি? গীবত করা, মিথ্যা কথা, একজন সম্পর্কে মিথ্যা প্রচারণা করা। এগুলো তো এর থেকে খারাপ, এর থেকে পাপ কাজ ইসলাম ধর্মে। আপনারা মৌলভী সাহেবদের, আমাদের হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, প্রতিনিয়ত এই কাজটা করছে তারা। আর আমার কথা হলো জনগণকে আপনি যে প্রতিশ্রুতি দেবেন ওইভাবে